এজন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকে মুর্শিদপুর একটা বড় দরবার আগাগোড়া ফুরে গেছে। কৌমিরা পুরাটা দরবারের মাঠ মোট ঘাট বাড়ি সব পুরে হয়েছে। দেখবেন ইউটিউব দেখছেন না আজকে আপনারা, মুর্শিদপুর বিরাট বড় দরবার, শেরপুর মসজিদ পর্যন্ত ফুরে গেছে। এই মুসলমান হলে বেশি দিন টিকতেন না, ইনশাল্লাহ কয়েকদিন পরে দেখবেন আমরা ধ্বংস হয়ে যাওয়ার পথে আছি। শাহজালাল এরকম করছে। শাহজালালের নামে একটা মার্ডার কেস আছে নি? কথা কেন পারবে না? হিন্দুরা তো বিহুদ পড়ছে। আউলিয়াদের মন অনেক বড়, কথা কয় না। আমি দেখেন, আমি মক্কা শরীফ গেছি শুধু মুসলমান, মদিনা শরীফ গেলাম শুধু মুসলমান, খাজা গরিবে নওয়াজের দরবারে দেখি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, শিখ, ফাঁড়ান, মেথর, মুসি, সামার, খ্রিস্টান, ইহুদি সব। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়ার দরবারে সব আছে, কারণ এটা রহমতের দরবার, রহমতের বাজার, আর শান্তি রহমতের মধ্যে। কথা কন ঠিক না বেঠিক? খুব চোখ খান খোলা রাখবেন সুন্নি বাবারা। আমরা মনে হয় একটা মহা পরীক্ষায় পড়েছি। সবাই আশা করছিল ছাত্র জনতা একটা সুন্দর উপহার দিব, সবাই আরো স্বাধীন হমু, নিরাপদ হমু। মাশাআল্লাহ ইমন নিরাপদ ঐশীয় হন। রাইতে পুলিশ যৎকার না জানে আমি যাই না, সব জায়গায় কল করি, যত দিকেই থানায় কল করি, যাই আমি আপনার রাস্তার ক্লিয়ারেন্স দেন, ক্লিয়ারেন্স দিতে আমরা সাথে লিয়ে যাবো। কি অবস্থা! মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সুন্নিরা কি জান্নাতি না গুমরা? কথা কনা। আমরা যে মাজারে যাই এটা কি হারাম? এই জন্য আমি একটু মাজারের ওয়াজ করি, শুনবেন। এর আগে দরুদ পড়ুন লাগবে। কথা কনা একটা নয়। এবার যারা গেছে আপনার সিঁড়ি করতে পরিশুদ্ধ গরু লেগেছেন না, দেখছেন না কত হাজার হাজার মানুষ, কিন্তু মহিলা, কথা কয় না, মহিলা গেলে না দেখতেন কত সুন্দর। দেশের বরেণ্য বড় বড় বক্তারও আসছে। ইনশাল্লাহ আপনাদের বাড়ির কাছে আইব নাসিরনগর, আগামী 9 তারিখ ওলিউল্লাহ আশিকি আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী, শিব্বির আহমদ সিরাজনগর, আর অনেক ওলামায়ে কেরাম, পীর মাশায়েখরা। আপনাদেরকে দাওয়াত। এত মানুষের তো গরু খাওয়াই পারতাম না, এই জন্য খিচুড়ি খাও। বাপরে বাপ, বাঙালি কি জিনিস! 50টা গরু খাইয়ে ফেলছে আমার বাড়ি, 50টা গরু, 30টা ছাগল খাইলিস। হায় খাইবার তা লিয়েছে, খাও এটা দেও মুড়েও না, কথা কয় না। কেন ওলিদের দরবারে জাফত করেন? জাফত করার কারণ আছে, দলিল আছে। আমরা একদল পাইছে যে ফল মেরে খালি শিরিক করলে, এরপরে নাই তো অল্প বিদ্যা বয়ন করি, এরপরে কি কথা কয় না, বুঝেন না? অল্প বিদ্যা বয়ন করি, জোতারে কল মারি, কথা কয় না, জোতারে কয়। সিটের মাজারে যাইতেন না, মাজারে না গেলে উভয় নয়, মাজারে না গেলে দুজো যাবেন, মাজারে না গেলে নামাজ কবুলিত না, মাজারে না গেলে রোজা কবুলিত না, মাজারে না গেলে গুনাহ মাফ হইতো না। যে গুনাহ কাবায় মাফ হইতো না, যে গুনাহ হাজির আছে তো সুমা দিলে মাফ হইতো না, ওই গুনাহ মাফ হয় মাজারও গেলে। এবার বুঝেন মাজার কি জিনিস। মাজার বানাইছে আমরা নবী নিজেই, আর এখন মোল্লারা মাজার ভাঙে, কথা কয় না। নবী ভাঙছে ইহুদির কবর, মেয়ে ইহুদির কবর। নবী ভাঙছে খ্রিস্টানের কবর, যেগুলা মডের মতো ছবি আঁকা ধরে রাখতো, এগুলোর মধ্যে জায়গা দখল করে বই থাকতো। নবী কইছে ইটা ভাঙ, ইটার তো কোনো জায়গা নাই। আর এরা কয় কি, নবী কইছে উষা কবর ভেঙে লিতাম, যা আছে সব ভেঙে গেলাম, ভাঙতে ভাঙতে শাহজালাল ভেঙে গেলাম, মক্কা মদিনা সব ভেঙে লিছে, ভাঙতে ভাঙতে নবীর ঠো ভাঙতে গেছেন, ভাঙতে পারছেন আর। বুঝছে যে বাবা এটা তার দিলু হয় নাই। কিছু লিখে বেদাত, নবীর মাজার আমরা বানাইছিলাম। কিছু কথা কমু, তখন কোরআন হাদিস থেকে বুঝবেন মাজার কত দামি জিনিস। আমরা হয়তো বানাই ফেলছি পাগল ছাগলের দল, এটারে পাগলামি রাখা। এটা পাগলামি রাখা না, এটা রহমতের বাজার। আউলিয়াদের মাজার রহমতের। যখন কোনো দিকে আপনার কোনো উপায় থাকবে না,
আউলিয়ার মাজারে যান, জিয়ারত করেন, ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ মুশকিল আসান করে দেবেন। কারণ আউলিয়াদের মাজার হলো রহমতের বাজার। আর রহমতের বাজারে দোয়া করেন আর না করেন, আতরের দোকানদারের গরো কিনা কিনি না ওই করেন, কিন্তু কতক্ষণ বইয়া থাকলে আতর লাগবো, লাগে না? মনে করেন আপনার একটা বন্ধু আছে আতরের ব্যবসা করে, এর ঘরে যায় বইলেন, আধা ঘন্টা আড্ডা মারলেন, শাশু খাইলেন, বাইরে দেখবেন গন্ধ একবার উল্লাইছে, বউ জিগাইব কি তুমি আতর করতে দিলে জীবনে যে কিরবিন বাপরি, তোমার গায়ে আতর লাগলো করতে পারে, বুঝছিস না? আমার দোষের সাথে যখন বইছি আর ফ্যাঁস ফ্যাঁস করে যে মানুষে লাগাইছি তেমন গেছে। এই আউলিয়ার দরবারে বৈশা থাকলি লাভ, সুবহানাল্লাহ কইতেন না? আবার এটাও আছে, গাঞ্জাগুরের সাথে বইয়ে থাকলে ওটু মামলা খাই লিবে, আপনারও গাঞ্জাগুর বই লিব, কারণ বইয়ের তো গাঞ্জাগুরের সাথে বাতাস লেগে যাবো কথা। অন্তত সাড়ে বিড়িগুরের সাথে বইলে বিড়ি না খাইলো আল্লাহ দিলে বিড়ির গন্ধটা আপনার কাপড় উপর উঠিয়ে কথা কয় না? বিড়িগুরের সাথে বারবার হ্যান্ডশেক করে দেখেন বিড়ি খুঁজে গ্লাসটা পানি খায় দেখেন আপনারা খাওয়া ফিলার তো কইতে না, আমরা যারা না খাই ফিলার এটা মোটামুটি 100 দূর থেকে কইতে রেখে বিড়ি খা। ঠিক সারাদিন বই রয়েছেন ইটকু ব্যাপারের সাথে বায়ার টাইপ করে বাড়িতেছেন, বই খালি ফুটলাত খুঁজে ইদুল উঠ কিনে আনছেন বাজার থেকে, বাজারে বাড়িতে গেছেন, কি গো আপনি ইদুল উঠ আনলেন না তো, খালি গন্ধ করতেছে গরো ঘটনা কিটা ফুটলার দিনে খারে উঠকি ব্যাপারে যাওয়ার একটা 296 আসলাম, এমনি এমনি উঠকি আমার সাথে লেগে হইতে কথা কয় না? সন্ত্রাসীর সাথে চলবেন, সন্ত্রাসী হবেন। যতই ভালো মানুষ থাকতে চান রং লেগে যাব, ভালো মানুষের সাথে চলবেন, কইদা নিজে ভালো হইবেন কইতে পারতেন না। বেনামাজির সাথে চলবেন, নিজেও বেনামাজি হইবেন। সুদখোরের সাথে চলবেন, নিজে সুদের ব্যবসা শিখবেন। আল্লাহর ওলির সাথে থাকলে বুঝে কোনো লাভ হইতো না। কি থাকবে? না 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 না, এটা তো শিরিক হয়ে যাবে সারা। এটাই থাকো না, এটা পুলিশ ঠপ করে গায়ে দুইটা ধরে লিছে, এটা কার দোষ? আওয়ামী লীগ করে, এই থেকে আওয়ামী লীগ করবো খেতে তুই চাইছো, আরে দোলো নাম আছে কিরে গম পাইছো, দূর গম পাইতো জিগাইছো না, এমনি নাচি হি 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 করছি, সদস্য বানাইছে এই সময় তো সময় ভালো আছে, এর লেগে ধরে লেগেছে। আমি বললাম কিরে বাবা তুই জয় বাংলা গুতরে তো তোর ধরে লিছে সাথে, তাহলে কথা কেন কেন? তাইলে নবীর দুশ্মনের সাথে থাকলে আযাবে ধরবো নি, কথা কয় না? যারা নবী আমরা বড় ভাইয়ের সমান, কথা কয় না? দিন আজরাইলের মুগুরদা বাইরে করবো সমান। কিছু কথা কমু বুঝার চেষ্টা করবেন। তার মানে হইল সঙ্গ বড় দামি জিনিস, কথা কয় না? সঙ্গী দোস্ত যদি সুর রে বানো, সুর না চুরি না করলো মামলা তোমার ধরবই। এর দেখছি সারা দেখলে বাজারে ঘুরি সুরার সাথে, তার মানে এও সুর। আর রিমান্ড নিলে এত দুস্তের নাম সবের আগে খুঁজো, রিমান্ড নিয়ে যখন বইটা দেয় তখন চেতামুচি থাকো। আমার এক দাদার মুরিদ গেছেন মার্ডার কিছু রিমান্ড, আমি জিগাই তুমি কার কার নাম কইছো? বাবারে ফিটার ছুটে কইতে কইতে বড় বাপের নাম কইছি, উস হয়েছে বড় বাড়ি নাম্বার বড় বাপ মরে আছে 50 বছর আগে, কইতে পারি না তুই নাম কইলে কেন? আর মিয়া ফিটার ছুটে আর দুলার ছুটে কিতা কইছে কইতে পারি। এজন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় রে মুমিনের দল, ঈমান তো আনছস, তুই মুমিন হইছস, বুঝছেন? ঈমান আনছো, তুমি মুমিন হইছো, আমারে ডরাও। তার মানে মুমিন যে তুমি আমারে ডরাইতে, মানে কি? আহাম কুহাম করিস না, আমি যা করি তা করবি, যা নিষেধ করি তা বাদ দিবি, এর নাম হইলো আল্লাহর ডর। কথা কোন ঠিক না বেঠে? এরপর আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দার দল হয়ে যাও। মিথ্যাবাদীর দলে কিন্তু বিপদ আছে, কথা কয় না কে? বালা মানুষও যদি সুরের সাথে চলে এ বিপদে পড়বো, ঠিক ইমানদারও যদি 2 নম্বর মুমিনের সাথে চলে
এ বিহুদ হইব। এই জন্য আমরা সুন্নিরা সব ছাড়তে পারি, নবী ছাড়তে আরো জোরে না, সব সার নবী আর ওনারা নবী চাইলে কহিল নসর কথা কয় না, নবীও লাগতো না মাজারও লাগতো না, ইয়া নবীও কইতাম না, সালাতু সালাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ কইতাম না, ইয়া রাসূলুল্লাহ কইতাম না, শিরিক না কথা কয় না কে নসর টঙ্গি গিয়ে বইতে দেখবা সোয়াবের গাঠটি এক কদমে 49 কোটি নে খুই এখন লাগছে হারাহারি কথা কয় না। সুন্নি রাগি খুশি এই মৌলবীরা তোমরা মুরুক্করের যে আমির বানাইতেছ, মুরুক্করের আমির বানাইলে কিন্তু ভালো হইতো না, বিপদে পড়বা কইলাম, কারণ মুরুক্করে হইলাম পথ চিনে না তারে ফাতরে দৌড়ে, কারণ শিক্ষিত ইলিম যারা আছে তারা আল্লাহরে ভয় পায় বেশি, ঠিক না ঠিক? আর যারা ইলিম নেরা ভাগরি বানাইলে হইলাম ফাল মারবো বড় বড়, ফাল মারছে মৌলবীরা কান দুটো করেছে, এখন মৌলবীরা ফতুয়া দেয় বেন্দলে খারাপ। সুন্নি জামাতে মুরুক্কদের হাতে কোনো বাদবরি কথা কর, মূর্খদের হাতে কোনো বাদবরি আছে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, দল বেদল যেটাই হোক আলেমে করবো কথা কন, ঠিক না ঠিক? আপনারা কি বুঝুনি আর কি কইতে নাকি, খালি একটা লাঠি ছিলেন দরবারটা লাগাই দেন, সবের বোমা মারলে একটা দলিল দিতে পারবেন, আউযুবিল্লাহ বলা করে করতে পারতেন না, কিন্তু খাজ্জাটা লাগাইতে পারবেন, ফাড়াইলে থাকবেন মাশাআল্লাহ, বেল ফাড়ানি তুস্তার, বেশি বেল না হইলে কি বাফে ফুতে ফাটাফাটি যাবে। আপনারা হলেন হিরো এক্সপার্ট ফিলার কথা কয় না, আলেমরা ফাটা না, বাংলাদেশে একদল আলেম বেরিয়েছে এরা করে ফাটাইতে ফাটাইতে কবর সহ ফাটাইলে আছে না নাই? বুঝবেন ওয়াজ, শ্রীঘরের মানুষ আগের দিন নাই, ভাবসাব বালা না।